মাত্র 5 মিনিটে এত মাছ কিভাবে ধরলাম, চলো দেখাই। চলো গাইস, আজকে আমি দেখাই প্লাস্টিকের বোতল দিয়ে কিভাবে মাছ ধরতে হয়। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাও আবার শর্টকাট উপায়। তো তার জন্য লাগবে একটা বড় বোতল আর দুটো ছোট বোতল। তো ফাইনালি আমি একটা বড় বোতল আর দুটো ছোট বোতল নিয়ে আসলাম। তো আমি বড় বোতলে এখন স্টিকার ছুটাতে হবে, যদি স্টিকার না ছুটাই তাহলে মাছ এসে ঢুকবে না, তার জন্য স্টিকার আমি ব্লেড দিয়ে ছুটিয়ে ফেললাম। তারপরে ছোট বোতল দুটি এখানে কাটতে হবে। তো ফাইনালি দেখো আমি এক এক করে দোনো বোতল কেটে ফেললাম। ঠিক এভাবেই কাটতে হবে, বেশি বড় লাগলে আবার হবে না, ঠিক এই মাপেই কাটতে হবে। তো ফাইনালি আমার দোনোটা কাটা কমপ্লিট। এরপরে হচ্ছে বড় বোতলটার মিডিলে দুটো ছিদ্র করতে হবে, যাতে বোতল দুটোর মুখ খুব সুন্দরভাবে বসে যায়। তার জন্য লাগবে হচ্ছে আগুন আর একটা রড। তো রড আর আগুন দিয়ে রড গরম করে আমি এটা ছিদ্র করে ফেলবো। তারপরে রড দিয়ে থোড়া ছিদ্র করে আমি কেচি দিয়ে খুব সুন্দরভাবে হোলটা করে নিলাম। তারপরে এখানে বোতলের মুখ দুটি বসাতে হবে, দেখাচ্ছি কিভাবে, ঠিক এভাবেই বসাতে হবে। তো ফাইনালি দেখো গাইস, আমার এক সাইড কমপ্লিট, ঠিক এভাবেই আমি অন্য সাইডটাও কমপ্লিট করে ফেললাম। তারপরে মাছ ওঠার পরে জল বেরিয়ে আসার জন্য এটাকে ছিদ্র করতে হবে চারিদিকে, তার জন্য আমি রড নিয়ে গরম করে এটাকে ছিদ্র করে দিচ্ছি চারিদিকে। তো দেখো গাইস, খুব সুন্দরভাবে আমার ছিদ্র করা কমপ্লিট। তারপরে নিয়ে নিলাম তুরা আটা, আর আটাকে জল দিয়ে গুলে খুব সুন্দরভাবে এটাকে মেখে ফেলতে হবে। তো দেখো গাইস, আমার মাখা কমপ্লিট। তারপরে এটা গাইস বোতলের মুখার এই চারিপাশে লাগাতে হবে, যাতে মাছ এসে খুব সহজেই ঢুকে যায়। তো গাইস দেখো, আমি প্রথমে আটাকে রশির মতো বানিয়ে তারপরে এটাকে চারিদিকে লাগিয়ে ফেলছি। তো ঠিক এভাবেই কিন্তু লাগাতে হবে। দেখো এক এক করে আমার দুটোটা লাগানো কমপ্লিট। আর আমি এখন ভিতরেও কিছু দিয়ে দেবো, যাতে মাছ খুব সহজেই ভিতরে চলে যায়। তারপরে উপর দিকে আমি একটা ঢুকিয়ে দিলাম। তো আরামসে দেখো আমার টেপ রেডি হয়ে গেছে। পুঁটি মাছ ধরার জন্য দেখো বোতলটা আমি রেডি করে লিছি। এখন যাওয়ার ফালা পুকুরে গিয়ে দেখাই কতটি মাছ উঠে। তো অনেকটাই উঠবো আশা করি। আর টেপটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্টে কইবা। তো গাইস, আমি ফাইনালি চলে আসলাম পুকুরে। তো এখন পুকুরে মাছ ধরবো, আর আমার বোতলটা পুরা রেডি। এখন এটাকে জলে ডুবিয়ে দেবো। পুরা ডুবিয়ে না দিলে কিন্তু এটা ডুববে না, তার জন্য আমি জল ঢুকিয়ে ডুবিয়ে দিচ্ছি। দেখো গাইস, তো আমার বোতলটা ঠিক এভাবে বেসে রয়েছে। তো আমি 5 মিনিট পরে এসে দেখবো মাছ কতটি উঠেছে। ফাইনালি উঠানি তাই গেছি, মাত্র এখন হয়েছে 5 মিনিট। তো 5 মিনিটে কতটা মাছ উঠছে তোমরা দেখাইমু, কেন বোতল রাখিয়ে গেছিলাম। তো চলো গাইস, আমি ফাইনালি আই গেছি, আর এখন হয়েছে মাত্র 5 মিনিট। দেখি 5 মিনিটে কতটা মাছ উঠছে। ডিব্বাটা এই যে গাইস, ডিব্বাটা মাত্র 5 মিনিট আগে ছাড়িয়ে গেছিলাম ডিব্বা। ওখান থেকে কয়টা মাছ উঠছে তোমরা দেখাইমু। তোমরা সামনে ওইটা তুলবো, ঠিক আছে? মাত্র 5 মিনিটে গাইস এই পানিটা বাইরে হচ্ছে, ওইটার ভিতরে তো অনেকটা উঠছে দেখা যায়, ঠিক আছে? আমি এটা ডালিয়া দেখাইমু তোমরা, এটা রাখার লেগে আনছি। তো 5 মিনিট পরে পরে আমি তুলমু, মাছ ধরার লেগে আইছি, ঠিক আছে? এই যে আমার ডালি, এই জাম লাগিয়েছে। গাইস মাত্র 5 মিনিটে ধরছি কতটা তোমরা দেখাই, দেখলে বিশ্বাস করতে হয় না। গাইস দেখো, তোমরা দেখাই 5 মিনিটে কতটা মাছ উঠছে, তোমরা তো বিশ্বাস করতে হয় না গাইস, এতটা মাছ উঠবে আমি কখনো ভাবছি না। দেখো 5 মিনিটে অতটা মাছ ধরতে পারছি, তার মানে বুঝতে পারো 2 ঘন্টা এটা রাখলে কিতা হইব, কতটা মাছ উঠবো। তো ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে কইবা, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবা, লাইক করবা লগে লগে। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে।